গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে আমি আগের ব্লগটিতে শেয়ার করেছিলাম যে তোমাদের কালী পূজা হয়েছে, তো আজকে ঠাকুর বিসর্জন দিতে যাব। তো সেই ব্লগ নিয়ে তোমাদেরকে আমি চলে এসেছি। তো দেখে থাকো আজকে সারাদিনের ব্লগে আমরা কি কি করি। তো লেটস গো। এই যে তোমরা এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরকে বরণ করা নানা আয়োজন শুরু করে দিয়েছে অলরেডি, দেখে বুঝতেই পারছো। আসলে ভিডিওটা দিতে আমার অনেকটা লেট হয়ে গেছে, তার কারণ আমার শরীরটা একটু অসুস্থ হয়ে গিয়েছিল, যার জন্য আমি এতদিন ভিডিওটা ঠিকভাবে দিতে পারছিলাম না, যার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এই দেখতে পাচ্ছ বরণ শুরু হয়ে গেছে, আন্টি প্রথমে বরণ করছে, একে একে সবাই বরণ করেছে। আজকে যখন আমি ভিডিওটা এডিট করছি তখন সেই সময়গুলোর কথা মনে পড়ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রদীপ দিয়ে বরণ করছে। তারপর এখানে সিঁদুর লাগাচ্ছে মাকে। প্রচুর আনন্দ করেছি, বাড়ির পুজো সত্যি কথা ভীষণ আনন্দ হয়েছে। এবার আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছে মুখটা, তোমরা দেখে বুঝতে পারছো। তারপরে যে মিষ্টি মুখ করাচ্ছে। তোমাদের সঙ্গে আমি যতটা ভিডিও করতে পেরেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে এখানে শিব ঠাকুরকে মিষ্টি মুখ করাচ্ছে মাকে খাওয়ানোর পরে। এই যে তোমরা দেখে নাও, এরপরে আমি মিষ্টি মুখ করিয়েছিলাম, জল মিষ্টি খাইয়েছিলাম মাকে, তোমরা দেখে বুঝতে পারছো। এই যে তোমরা এখানে বুঝতে পারছো মাকে নিয়ে যাওয়া হবে এবার বিসর্জনের উদ্দেশ্যে গাড়ির দিকে। এই যে তোমরা দেখে বুঝতেই পারছো চলে এসেছি আমরা ঘাটে। যেহেতু কিছুদিন আগে ছট পুজো হয়েছিল এই জন্য বেশ পরিষ্কার ছিল ঘাটটা। এই যে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাচ্ছে ঘাটের উদ্দেশ্যে মাকে। এই যে দেখতে পাচ্ছ বিসর্জন দেওয়ার আগে মাকে পরিক্রমা করে ঘোরানো হয়, তো সেটাই চলছে। আজ থেকে বহু বছর পর আমি ঘাটে আসলাম। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমিও জলে নেমেছিলাম কিন্তু তখন আমি ভিডিও করতে পারিনি। এই যে এটাই হচ্ছে গিয়ে মায়ের লাস্ট ভিডিও, তুমি বুঝতে পারছো মাকে জলে দিয়ে দেওয়া হয়েছে। ঠাকুর বিসর্জন দিয়ে আসার পর ছোট করে খাবার দাবারের আয়োজন করা হয়েছিল সেদিনকার রাতের বেলা, কিন্তু খাবার দাবার রান্না করেছিল স্মরণদার প্রীতম, তোমাদেরকে যে ভিডিওতে আগে দুজনকে দেখালাম। আর এই যে সবাই এখানে লুডো খেলছে আর আমি ভিডিও করছিলাম জন্য সবাই হাই করছিল। আর দেখতে পাচ্ছ এখানে মাংস ম্যারিনেট করে রাখা রয়েছে। এই যে তারপর ধীরে ধীরে মাংসটাকে ছাড়া হচ্ছে। এত টেস্টি হয়েছিল মাংসটা, এখন যখন আমি আবার ভয়েস ওভার দিচ্ছি মনে হচ্ছে না আমি আবার খাই, এত টেস্টি হয়েছিল।
এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি মাংস রান্না কমপ্লিট। আর এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আঙ্কেল আমাদেরকে লাট্টু ঘোরানো দেখাচ্ছে, কীভাবে লাট্টু ঘোরাতে হয়। সেদিনকে রাতের বেলা আমরা ভীষণ মজা করেছি, প্রচুর খেলেছি আমরা সবাই, ব্যাডমিন্টন খেলেছি, আরও অনেক কিছু খেলেছি, ভীষণ ভালো লাগছিল। আজ বহু বছর পর খেলেছি। এই যে দেখতে পাচ্ছ এখানে আঙ্কেল দেখালো কি সুন্দর করে ঘুরছে, তোমরা দেখো। অনেকক্ষণ ধরে ঘুরছিল লাট্টুটা, আমি পুরোটা ভিডিও করেছি। আর এতে দেখো এখানে আমিও খেলছিলাম, এখানে সবাই খেলেছি আমরা, ভীষণ মজা করেছি। তারপর খেতে বসে পড়েছিলাম। দেখতে পাচ্ছ প্রথমে পাতা আর জলের বোতল দিয়ে দিয়েছিল, তারপর দিয়েছিল পাঁপড় ভাজা, তারপর দিয়ে গিয়েছিল ভাত, তারপর দিয়েছিল ডাল, তারপর দিয়ে গিয়েছিল আলু ভাজা, আর সবার লাস্টে ছিল আমাদের শো টপার চিকেন কষা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিলো, তারপর বসেছিল লাস্ট ব্যাচ। এই যে এখানে সবাইকে আমি বলছি ভিডিও করতে, সবাই হাই করো, তো সবাই এখানে হাই করেছিল। আর এই যে রান্না করেছে শেফ। বাড়ির অনুষ্ঠান এখনই শেষ হলো। তো আশা করি তোমাদের এই ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আজকের জন্য এইটুকুই, বাই বাই।